মালয়েশিয়া সরকারের বাধ্যবাধকতা আরোপের আজ শেষ দিনে দেশটিতে ২৭১ জন কর্মীদের নিয়ে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কুয়ালালামপুরের উদ্দেশ্যে রাত ৮টায় বিমানের বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। কিন্তু টিকিট ছাড়াই কয়েকশো মানুষ সকাল থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করে আছেন মালয়েশিয়া যাওয়ার জন্য। ভুক্তভোগীরা জানান, বিভিন্ন ট্রাভেল এজেন্সির দালালদের কথায় টিকিট ছাড়াই শুক্রবার ভোর থেকে তারা অপেক্ষা করছেন বিমানবন্দরে। কয়েকজন যাত্রী জানান, দুপুর ১টায় বিমানের একটি ফ্লাইটে তাদের মালয়েশিয়া পাঠানোর কথা ছিল, কিন্তু বিকেল ৪:৩০টায়ও ওই দালালের কোনো খবর নেই, টিকিটও দেয়নি। এ অবস্থায় মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। মালয়েশিয়া যেতে বাংলাদেশি নতুন কর্মীদের সময় শেষ হচ্ছে শুক্রবার। এই সময়সীমার সুযোগ নিয়ে একটি চক্র মালয়েশিয়ার টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই রুটে ৩০,০০০ টাকার টিকিটের দাম ১ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। এ নিয়ে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এক যাত্রী জানান, এজেন্সি তাদের দফায় দফায় সময় দিয়েও ফ্লাইটের টিকিট দিতে পারেনি। বলছে টিকিটের দাম বেশি হওয়ায় তারা কুলিয়ে উঠতে পারছে না। সর্বশেষ সন্ধ্যার একটি ফ্লাইটের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই টিকিট তিনি এখনও হাতে পাননি। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে মালয়েশিয়াগামী বাড়তি একটি ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের কর্মকর্তারা জানান, বিজি ৩০৮২ ফ্লাইট পরিচালনার জন্য বেবিচক থেকে অনুমতি দেওয়া হয়েছে। রাত ৮টায় বিমানবন্দর থেকে ২৭১ জন যাত্রী নিয়ে বিমানের বাড়তি এ ফ্লাইটটি মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। উল্লেখ্য, সরকারিভাবে যারা মালয়েশিয়ার ওয়ার্কার ভিসা পেয়েছেন তাদের ৩১শে মের মধ্যে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে দেশটির সরকার। এরপর আর কোনো নতুন বিদেশি কর্মী দেশটিতে ঢুকতে পারবেন না। ১৬ই মে পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি সবাইকে জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে বাংলাদেশে অবস্থানরত অনেক প্রবাসী এ কথা জানতেন না। ২০ মের পর বিষয়টি জানাজানি হলে মালয়েশিয়া যাওয়ার হিড়িক পড়ে যায়। এতে ফ্লাইটের সংকটও দেখা দেয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী আছেন। গত বছর সেখানে গেছেন ৩,৫১,৬৮৩ জন কর্মী। এবছরের এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া গেছেন ৪৪,৭২৭ জন।